সো কেমন আছো বন্ধুরা? আরও একটি নতুন গল্পে তোমার স্বাগতম। তো চলো কোনো ইন্ট্রোডাকশন ছাড়াই শুরু করি আজকের মজাদার কাহিনী। তো বন্ধুরা, তোমার কি কোনো বন্ধু আছে যে ছোটবেলায় একটা সাধারণ মানুষ ছিল কিন্তু বড় হয়ে একজন বিখ্যাত অভিনেতা হয়ে গেল? আসুন পরিচিত হই আমাদের ফিমেল লিড রিনার সাথে। এর ছোটবেলার বন্ধু সবুরও এখন এমন এক সুপারস্টার হয়ে গেছে যার ছবি প্রত্যেক ম্যাগাজিনের কভার পেজে ছাপা হয়। দুজন শুধু পাশাপাশি প্রতিবেশী নয়, বরং এতটাই ক্লোজ নেবার্স যে তাদের ঘরও ঠিক মুখোমুখি। অবস্থা এমন যে মোবাইলের নেটওয়ার্ক চলে গেলেও এই দুজন জানালা খুলে ফ্রিতেই ঘন্টার পর ঘন্টা একে অপরের সাথে কথা বলে নিতে পারে। তারপর একদিন যা হলো, সবুরোর মা সকাল সকাল কাজে চলে গেলেন এবং রিনাকে ডিউটি দিয়ে গেলেন যে সে সবুরোকে জাগাবে। আমাদের আলসে হিরোর অবস্থা তো দেখো, ঘরে তিনটে অ্যালার্ম জোরে বাজছে, তবুও ছেলেটা নড়ছেও না। তখন রিনা তার ঘরে এসে চাদর টেনে বলল, উঠে পড় ছেলে, আজ যদি আবার তোর জন্য আমি লেট হই তাহলে আমার পকেট মানি কাটা যাবে। ছেলেটা চোখ বন্ধ করে বলল, রিনা প্লিজ 5 মিনিট আর ঘুমাতে দে না। তখন বিছানার নিচ থেকে একটা গোপন অ্যালার্ম বাজতে শুরু করলো। রিনা তাকে জাগানোর জন্য যেই বিছানার নিচে ঝুঁকল তখন তার পা পিছলে গেল। তারপর কি, সে সোজা সবুরোর উপর গিয়ে পড়ল। দুজন একে অপরের খুব কাছে চলে এলো। ছেলেটা চোখ খুলে রিনাকে চিরিয়ে বলল, কি এটা আমাকে জাগানোর নতুন কোনো উপায় নাকি? মেয়েটার মুখ লজ্জায় লাল টমেটো হয়ে গেল। সে পিছনে সরে গিয়ে চিৎকার করে বলল, তুমি 1 নম্বরের বদতমিজ, তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো। এই বলে সে সেখান থেকে পালিয়ে গেল। সবুরও শুধু তাকে দেখে মুচকি হাসছিল। তারপর দুজনে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় সবুরও রিনাকে বলল যে আজ সে স্কুল থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কারণ তার ড্রামার জন্য অডিশন আছে। এখন সে অভিনেতা হতে চায়। এই কথা শুনে রিনা খুব খুশি হল। বলল, আমি তোমাকে সাপোর্ট করব, এমনকি তোমার জন্য নোটসও লিখে দেব। যেই দুজন স্কুলে পৌঁছালো তখন সব কুমারী মেয়েরা সবুরোকে ঘিরে ধরল। সব মেয়েরা রিনাকে ধাক্কা দিয়ে সাইডে সরিয়ে দিল। সবাই সবুরোর সাথে দেখা করতে চায়। আসলে সে তো একজন বিখ্যাত মডেল। এসব দেখে রিনা উদাস হয়ে গেল। পাশে দাঁড়ানো এক বন্ধু তাকে জিজ্ঞাসা করল, তুমি কি এখনো সবুরোকে লাইক করো? রিনা স্পষ্ট করে না বলে দিল। রিনা আর সবুরো দুজন ক্লাসমেট। পড়াশোনার সাথে সাথে এই দুজন ক্লাসে খুব মজা করে। যেই ক্লাস শেষ হলো, সবুরো সেখান থেকে বেরিয়ে পড়ল। লজি ছেলেটা তো ধরা পড়ে গেল। আবার মেয়েদের বড় জটলা তাকে ঘিরে ধরল। বেচারা অডিশন দিতে যাচ্ছিল। কিন্তু এখানে তো আগেই ফ্যান মিটিং শুরু হয়ে গেছে। নিজের বন্ধুকে বিপদে দেখে রিনা অ্যাকশনে নেমে পড়ল। সে ভিড় ঠেলে সবুরোর জন্য রাস্তা তৈরি করতে লাগল। সুযোগ দেখে সবুরো রিনার হাত ধরে নিল। এই দুজন সবার মাঝ দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। দৌড়ানোর কারণে রিনার চুল এলোমেলো হয়ে গেল। এটা দেখে ছেলেটা ধীরে ধীরে তার কাছে এসে খুব আদর করে তার এলোমেলো চুলগুলো ঠিক করতে লাগল। পরে সে তাকে থ্যাংক ইউও বলল। তারপর ছেলেটা অডিশনের জন্য বেরিয়ে পড়ল। পেছনে রয়ে গেল লজ্জাশীল রিনা। তার হৃদয় তখন হাজারের স্পিডে ধরফর করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে সবুরোকে লাইক করে। স্কুলের পর রিনা তার বন্ধুদের সাথে খেতে গেল। 2 বন্ধু তাকে ফুল পাম্প করতে লাগলো যে, যথেষ্ট হয়েছে মেয়ে, তুমি এখনই গিয়ে সবুরোর কাছে তোমার ফিলিংস কনফেস করে ফেলো। কিন্তু রিনার মনে শুধু একটাই ভয় যে যদি সবুরো না বলে দেয় তাহলে তাদের ছোটবেলার বন্ধুত্বও ভেঙে যাবে। তাই সে মনের কথা মনেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল। রাত হয়ে গেছে। সবুরো যথারীতি তার জানালা থেকে রিনাকে ডাকল। সে তাকে একটা ছবি দেখালো যেটা সে নিজের প্রোফাইলে লাগাতে চায়। কিন্তু রিনার সেই ছবিটা খুব একটা পছন্দ হলো না। তখন কি, সবুরো তাকে বলল, ঠিক আছে, কাল সকালে আমরা একসাথে যাব। সকাল হতেই দুজন বেরিয়ে পড়ল এবং সোজা সমুদ্র সৈকতে পৌঁছে গেল। সেখানে দুজনে অনেক ছবি তুলল, একে অপরের সাথে মজা করল এবং খুব সুন্দর সময় কাটালো। তারপর রিনা একটা পিকচার সিলেক্ট করে বলল, তুমি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগো যখন তুমি ন্যাচারালি স্মাইল করো। এটা শুনে সবুরও এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। রিনাও ফ্রিজ হয়ে গেল। তার মনে হচ্ছে সে কথার মাঝে নিজের মনের কথা বলে ফেলেছে। তারপর কি, সে কথা ঘুরিয়ে তাড়াতাড়ি বলল, আমার মানে এই যে এই ছবিটা সবচেয়ে ভালো। সবুরও তার ঘাবড়ানি দেখে হাসল এবং বলল, যদি এমন হয় তাহলে আমার সামনেও ফটোর জন্য তোমার হেল্প লাগবে, কারণ তুমি একমাত্র যে আমাকে এভাবে হাসাতে পারো। এখন দুজন কথা বলছিল, তখনই কিছু লোক তাদের দিকে আসতে লাগলো। সবুরও তো বিখ্যাত মডেল, যদি এই মেয়ের সাথে ধরা পড়ে তাহলে হইচই হয়ে যাবে। তাই সে রিনার হাত ধরে দৌড়াতে শুরু করল। দুজন কাছের একটা ছোট গলিতে লুকিয়ে পড়ল। গলিটা এতটাই সরু যে দুজন একে অপরের সাথে একদম চেপে বসে রইল। নিজের চাইল্ডহুড ক্রাশকে এত কাছে দেখে মেয়েটার হৃদয় দুলে উঠল। যেই ফ্যানরা সেখান থেকে চলে গেল তখন রিনা এক মুহূর্ত নষ্ট না করে ঘাবড়ানিতে তাড়াতাড়ি বাই বলে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। মেয়েটা সারা রাত খুশিতে ঘুমাতে পারল না। পরের দিনই সবুরোর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। তখন সবুরো তার জীবনের সবচেয়ে বড় সুখবর পেল যে তাকে একটা বড় ড্রামার জন্য সিলেক্ট করে নেওয়া হয়েছে। এটা শুনে রিনার খুশির কোনো সীমা রইল না। কিন্তু দুঃখের বিষয়, এখান থেকে দুজনের পথ আলাদা হতে চলেছে। রিনা একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব শুরু করে দিল।
যেখানে তার জীবনে এক নতুন হ্যান্ডসাম ছেলে আশুকার এন্ট্রি হলো। অন্যদিকে সবুরও এখন একজন ব্যস্ত অভিনেতা হয়ে গেছে। সে সারাদিন শুটিং করে আর রাতে স্ক্রিপ্ট মুখস্থ করে। এখন তার রিনার জন্য একদম সময় নেই। দুজনের দেখা হওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু তাদের বন্ধুত্ব এখনও অটুট আছে। সবুরও ব্যস্ত থাকা সত্ত্বেও প্রতিদিন রিনাকে মেসেজ পাঠায়। তারপর পরের দিন সবুরও স্ক্রিপ্ট হাতে নিয়ে রিনার কাছে এসে বলল, আমার ড্রামার প্র্যাকটিসের জন্য তোমার হেল্প লাগবে। মেয়েটা রাজি হয়ে গেল। দুজনে একসাথে স্ক্রিপ্ট পড়তে লাগলো। কিন্তু এটা কি? এটা তো পুরো রোমান্টিক সিনের স্ক্রিপ্ট বেরিয়ে পড়ল। রিনা লজ্জায় তাড়াতাড়ি স্ক্রিপ্ট পড়া বন্ধ করে দিল এবং সেখান থেকে পালানোর চেষ্টা করল। কিন্তু তখনই ছেলেটা তার হাত ধরে নিল এবং তাকে দেয়ালের সাথে ঠেসে দিল। দুজনের হৃদয়ের ধড়কন বেড়ে গেল। তারপর ছেলেটা শালীনতা দেখিয়ে নিজেই পিছনে সরে গেল। সে রিনার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে কোনো জোর জবরদস্তি করব না, কারণ তুমি আমার কাছে ইম্পর্ট্যান্ট। হেল্প করার জন্য থ্যাঙ্কস। এখন তুমি গিয়ে রেস্ট নাও। এভাবে সে মেয়েটাকে পাঠিয়ে দিল। পরের দিন রিনার ফ্রেন্ডরা তাকে সবুরোর নতুন ড্রামার শুটিং দেখানোর জন্য সোজা স্টুডিওতে নিয়ে গেল। সেখানে পৌঁছানোর সাথে সাথে যেই রিনার চোখ সবুরোর উপর পড়ল, তখন তার হৃদয়ে একটা জোর ধাক্কা লাগলো, কারণ সেখানে সবুরো লিড অ্যাক্ট্রেসের সাথে খুব ক্লোজ হয়ে শুট করছিল। এটা দেখে রিনা একটু জেলাস ফিল করতে লাগলো। তারপর কি, সে দুঃখী হৃদয় নিয়ে ফিরে যেতে লাগলো। তখন সবুরো দৌড়ে তার কাছে এসে বলতে লাগলো, আরে এক তো তুমি না বলে এখানে এসেছ, আর এখন এভাবেই চলে যাচ্ছ। রিনা কথা ঘুরানোর জন্য একটা মিথ্যা বলে দিল যে, আমার তো তোমার ড্রামার অ্যাক্ট্রেস অনেক পছন্দ হয়েছে, আমি তো সত্যিই তার ফ্যান হয়ে গেছি। যদি পরের বার সুযোগ পাই তাহলে তার অটোগ্রাফ অবশ্যই নেব। এটা শুনেই আমাদের হিরোর মুড একদম অফ হয়ে গেল, কারণ রিনা আজ পর্যন্ত কখনো সবুরোর কাছ থেকে তার অটোগ্রাফ নেয়নি। নিজের বন্ধুর এমন মুখ দেখে রিনা হেসে ফেলল। তারপর সে সবুরোর মুখ ঠিক করার জন্য তার কাছ থেকে অটোগ্রাফ চেয়ে নিল। বাড়ি পৌঁছানোর সাথে সাথে ছেলেটা অটোগ্রাফ কোনো কাগজে না দিয়ে সোজা রিনার হাতেই ছাপ দিয়ে দিল। রিনার সবুরোর এই অন্দাজ খুব পছন্দ হলো। এমনকি সে নিজের হাতটাও সাবধানে ধুতে লাগলো, যাতে তার ক্রাশের অটোগ্রাফ মুছে না যায়। যেই সে ফিরে এলো তখন ছেলেটা ঘুমিয়ে পড়েছে। রিনা খুব আদর করে তার উপর ব্ল্যাঙ্কেট ঢেকে দিল এবং তার চুল ঠিক করতে লাগলো। রিনার মনে হচ্ছে সবুরো গভীর ঘুমে আছে, তাই সে কোনো ভয় ছাড়াই ধীরে ধীরে নিজের মনের কথা বলে ফেলল, সবুরো আমি তোমাকে পছন্দ করি। যেই এই রোমান্টিক লাইনগুলো রিনার মুখ থেকে বেরোলো, তখন আমাদের হিরো তাড়াতাড়ি চোখ খুলে ফেলল। সে সোজা রিনাকে জিজ্ঞাসা করল, এইমাত্র তুমি কি বললে? রিনা ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি মিথ্যা বলল, আমি তো কিছুই বলিনি। সবুরো একটু কনফিউজড হয়ে গেল। তার আগেই যে রিনা সেখান থেকে চলে গেল। পরের সকালে রিনার বেস্ট ফ্রেন্ড তাকে বোঝাতে লাগলো, মেয়ে কতদিন নিজের মনের কথা লুকিয়ে রাখবি? বিনা চেষ্টায় হার মেনে নেওয়ার চেয়ে চেষ্টা তো কর। রেজাল্ট যাই হোক, এখনও দেরি হয়নি। তার আগে যে কেউ সবুরোকে নিজের করে নেয়। তুই যা এবং তাকে তোর ফিলিংস বলে দে। এই কথা সোজা রিনার হৃদয়ে লাগলো। সে সময় নষ্ট না করে সবুরোকে কল করে বলল, আমি তোমার সাথে দেখা করতে চাই। ছেলেটাও তাকে সন্ধ্যা 7টার সময় দিয়ে দিল। রিনা উত্তেজিত হয়ে সময়ের আগেই সেখানে পৌঁছে গেল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সবুরো সেখানে এলো না। সে বেশ উদাস হয়ে গেল। যেই সে হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, তখন তার চোখ সবুরোর উপর পড়ল। সে দৌড়ে তার কাছে গেল। তখন সবুরো তাকে বলল, সরি রিনা, আমি সময় মতো আসতে পারিনি। নিজের বন্ধুকে বিষাদে দেখে রিনা নিজের অনুভূতি লুকিয়ে ফেলল। দুজনে একসাথে বসল। কথার মাঝে যখন সবুরোর চোখ রিনার হাতের দিকে পড়ল, যেখানে এখনও সবুরোর দেওয়া অটোগ্রাফ ছিল, এটা দেখে সে হেসে ফেলল। রিনা লজ্জা পেয়ে একটা সুন্দর মিথ্যা বলে দিল, আমি হাত ধুতে ভুলেই গিয়েছিলাম। সবুরোর মুখে একটা সুন্দর স্মাইল এলো, আর ঠিক এই হাসিটা দেখেই রিনার ভেতরের সব ভয় উধাও হয়ে গেল। সে সাহস জোগাড় করে অবশেষে কনফেস করে ফেলল, সবুরো আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। এই কথা শুনে ছেলেটার মুখ থেকে হাসি মুছে গেল। সে দুঃখভরা গলায় উত্তর দিল, সরি রিনা, আমি তোমাকে শুধু আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখি। এই বেদনাদায়ক কথা শুনে রিনার হৃদয় ভেতর থেকে ভেঙে গেল। সে নিজের গড়িয়ে পড়া চোখের জল আটকাতে আটকাতে একটা মিথ্যা হাসি দিয়ে বলল, তুমি এই কনফেশনকে মজা ভেবে ভুলে যাও। এই বলে সে ভাঙা হৃদয় নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। শেষ পর্যন্ত সবুরো তার ফিলিংস অ্যাকসেপ্ট করল না কেন? তার হৃদয়ে কি অন্য কেউ আছে নাকি? কারণ অন্য কিছু, এটা তো আমাদের পরে জানা যাবে। হৃদয় ভেঙে যাওয়ার পর রিনা কোনো মতে নিজেকে সামলানোর চেষ্টা করছে। তার হাতে লেখা সবুরোর সেই অটোগ্রাফও প্রায় মুছে গেছে, ঠিক যেভাবে তার আশাগুলো মুছে গেছে। ক্রাশ থেকে রিজেক্ট হওয়া সত্ত্বেও রিনা তার সাথে করা প্রতিশ্রুতি ভোলেনি। কিছুদিন পর যখন সবুরোর নতুন ড্রামার প্রিমিয়ার হলো, তখন রিনা নিজের হৃদয়ে পাথর চাপা দিয়ে সেখানে পৌঁছে গেল। যেই সবুরো স্টেজে এলো, তাকে দেখে রিনার চোখে জল চলে এলো, কারণ সে তাকে খুব মিস করছিল।
স্টেজে দাঁড়ানো সবুরও খুশি হওয়ার বদলে মাথা নিচু করে ক্ষমা চাইতে লাগলো। আসলে ব্যাপারটা কি, যে ছেলেটা এত বড় স্টার হয়ে গেছে আজ, সে এত দুঃখী কেন? এই রহস্য শীঘ্রই প্রকাশ হবে। তারপর একদিন যখন রিনা ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল, তখন সে সবুরকে দেখতে পেল যে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। নিজের বন্ধুকে এই অবস্থায় দেখে রিনার হৃদয় কেঁপে উঠল। সে সবকিছু ভুলে বন্ধুত্বের কর্তব্য পালন করে তার দেখাশোনার জন্য তার বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে সারা রাত জেগে সবুরর খেয়াল রাখল। পরের দিন যখন সবুরও ঘুম থেকে উঠল, তখন সে আগের চেয়ে অনেক ভালো ফিল করছিল। কিন্তু যেই তার চোখ পাশে বসে থাকা রিনার উপর পড়ল যে সারা রাত জেগে তার খেয়াল রেখেছে, তখন এটা দেখে সবুরও নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না এবং রিনাকে জড়িয়ে ধরল। রিনা দুঃখিত হয়ে বলতে লাগল, তুমি নিশ্চয়ই কোনো ড্রামার প্র্যাকটিস করছো। ঠিক বলেছি তো? শোনো ছেলে, এটা তোমার কাছে নর্মাল ব্যাপার হবে, কিন্তু তোমার কি জানা আছে যে তোমার এই সব হাবভাবে আমার হৃদয় কতটা কষ্ট পায়। রিনার এই কথা শুনে সবুরও উদাস হয়ে গেল, কিন্তু সে ঘাবড়ে গিয়ে আরেকটা মিথ্যা বলে দিল, আমি জেনে শুনে এমন করেছি যাতে তুমি আমাকে ভুলে যাও। তারপর কি বন্ধুরা? এটা শুনেই রিনার ছোট্ট ভাঙা হৃদয় আবারও খারাপভাবে ভেঙে ছড়িয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল এবং সিদ্ধান্ত নিল যে এখন সে আর কখনো সবুরর সাথে দেখা করবে না এবং তাকে ভুলে যাবে। তারপর রিনা আশুকার সাথে বেশি সময় কাটাতে লাগলো। যখনই সবুরও এই দুজনকে একসাথে দেখত, তখন সে বেশ উদাস হয়ে যেত। তারপর একদিন যা হলো, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেল যেখানে সবুরও খুব আদর করে রিনার চুল ঠিক করছে। তারপর সবুরর ফ্যানরা রিনাকে টার্গেট করা শুরু করে দিল এবং তাকে খারাপ খারাপ কথা বলতে লাগলো। এসব দেখে অবশেষে রিনার মনে হলো যে সবুরও তাকে নিজের থেকে দূরে কেন সরিয়ে দিয়েছিল। সময় চলে যেতে লাগলো। আজ রিনার ছোট বোনের জন্মদিন। সে সবুরর সবচেয়ে বড় ফ্যানও। রিনা নিজের হৃদয়ের কষ্ট লুকিয়ে নিজের বোনের জন্য হাসার চেষ্টা করছে। অন্যদিকে শুটিং সেটে সবুরও এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে আছে। কাকতালীয় দেখো, আজ তাকে এমন একটা সিন শুট করতে হবে যেখানে তাকে ড্রামার মেইন ক্যারেক্টারকে রিজেক্ট করতে হবে। যেই সে সেই অ্যাক্ট্রেসকে দেখল, তখন তার সেই বেদনাদায়ক মুহূর্ত মনে পড়ে গেল যখন সে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু রিনার হৃদয় ভেঙে দিয়েছিল। তার চোখ দিয়ে চোখের জল গড়াতে লাগলো। বেচারা এতটাই শকট যে সে নিজের ডায়লগগুলোই ভুলে গেল। অন্যদিকে রিনার বাড়িতে সবাই কেক কাটার জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই তাদের মনে পড়ল যে কেকের উপর লাগানোর জন্য ক্যান্ডেল নেই। রিনা ক্যান্ডেল খুঁজতে যেই ক্লোজেট খুলল, তখন সেখানে সবুরর অনেকগুলো ম্যাগাজিন দেখতে পেল, যেগুলো সে এখন পর্যন্ত সযত্নে রেখে দিয়েছিল। কিন্তু এখন হৃদয় ভেঙে যাওয়ার পর সে সবুরর সাথে জড়িত স্মৃতিগুলো আর নিজের কাছে রাখতে চায় না। রিনা কাঁদতে কাঁদতে সব ম্যাগাজিনগুলো ফেলে দিতে যাচ্ছিল। তখনই সবুরর মা সেখানে এসে পড়লেন এবং তার সামনে এমন একটা রহস্য খুলে দিলেন যা শুনে রিনার হুঁশ উড়ে গেল। মা তাকে বলতে লাগলেন, রিনা বেটা, সবুরও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে পা রেখেছে শুধু তোমার জন্য। তারপর মা রিনাকে সবকিছু বলতে লাগলেন যা সবুরও এতদিন নিজের হৃদয়ে লুকিয়ে রেখেছিল। অন্যদিকে শুটিং সেটে বসে সবুরও এখনও নিজেকে সামলাতে পারেনি। সে পুরনো স্মৃতিতে হারিয়ে গেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হলো যে ছোটবেলায় সবুরর কোনো বন্ধু ছিল না, শুধু রিনাই ছিল যে সবসময় তার সাথে সময় কাটাতো এবং তার খেয়াল রাখত। দেখতে দেখতে রিনা সবুরর হৃদয়ে একটা বিশেষ জায়গা করে নিয়েছিল। সে তাকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু তারপর হাই স্কুলের প্রথম বছরেই এমন কিছু ঘটল যা সবকিছু বদলে দিল। সবুরও হঠাৎ করে রিনাকে তার সখীদের সাথে কথা বলতে শুনল। যখন তাদের ফ্রেন্ডরা রিনাকে জিজ্ঞাসা করল, তুমি কি সবুরকে পছন্দ করো? তখন রিনা ভয় আর লজ্জায় বলে দিয়েছিল, না, সে তো শুধু আমার একজন ভালো বন্ধু। আর ঠিক রিনার সেই কথাটাই সবুরর হৃদয় খুব খারাপভাবে ভেঙে দিয়েছিল। বেচারা উদাস হয়ে পার্কে গিয়ে বসল। সে নিজের কপালকে দোষারোপ করছিল। তখনই সে একজন লোককে দেখল যে রাস্তায় পড়ে গেছে। সে তার হেল্প করল। সেই লোক আর কেউ নয়, একজন বিখ্যাত মডেলিং এজেন্সির ম্যানেজার। সে সবুরর সুন্দর চেহারা দেখে তাকে মডেলিংয়ের অফার দিয়ে দিল। শুরুতে সবুরও এতে আগ্রহী ছিল না, কিন্তু যখন রিনার এটা জানা গেল তখন সে খুব খুশি হল। সবুরও তখন ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করেছিল, যদি আমি সেলিব্রিটি হয়ে যাই তাহলে তোমার কেমন লাগবে? তখন রিনা হেসে বলেছিল, তোমার মডেলিং করা উচিত। আমি সব সময় তোমাকে সাপোর্ট করব এবং তোমার সবচেয়ে বড় ফ্যানও হব। তারপর কি হলো? রিনার কাছে থাকার জন্য এবং তার অ্যাটেনশন পাওয়ার জন্য সবুরও মডেল হয়ে গেল। অর্থাৎ সবুরও তার ক্যারিয়ার শুধু রিনাকে ইমপ্রেস করার জন্য শুরু করেছিল। কিন্তু যখন সবুরও বিখ্যাত হয়ে গেল, তখন লোকেরা রিনাকে ট্রোল করা শুরু করে দিল, কারণ সবার মনে হয়েছিল যে সে তার গার্লফ্রেন্ড। এসব দেখে সবুরও বেশ ভয় পেয়ে গেল। তার প্রতি মুহূর্তে এই ভয় ছিল যে তার স্টার্ডমের কারণে তার প্রিয় রিনার কোনো ক্ষতি না হয়। এমনকি কোম্পানির প্রেসিডেন্টও তাকে সতর্ক করে বলেছিল যে, সবুরও যদি তুমি এখনও রিনার কাছে থাকো তাহলে মনে রেখো তুমি তার জন্য একটা বড় বিপদ ডেকে আনবে। ফ্যান আর মিডিয়া তাকে শান্তিতে বাঁচতে দেবে না। ঠিক এই ভয়ের কারণেই সবুরও নিজের ভালোবাসার বলিদান দিয়ে রিনাকে প্রোটেক্ট করল। কিন্তু এই চক্করে দুজনেরই হৃদয় ভেঙে গেল।
একবার এই দৃশ্যটা দেখুন, যেখানে একদিকে রিনা নিজের বাড়ির এক কোণে একা বসে ছোটবেলার পুরনো ছবিগুলো দেখে কাঁদছে, আর অন্যদিকে সবুরও শুটিং শেষ করে বেশ উদাস হয়ে বসে আছে। তার কাছে টাকা, খ্যাতি সবকিছু আছে, কিন্তু সেই মেয়েটি নেই যার জন্য সে এসব শুরু করেছিল। সবুরকে এভাবে ভাঙা দেখে তার বন্ধুরা তাকে বোঝাতে লাগলো যে পরিস্থিতি থেকে পালানোর চেয়ে অনেক ভালো একবার রিনার সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার করে ফেলো। কারো ভয় করো না, শুধু নিজের হৃদয়ের কথা শোনো। বন্ধুদের এই কথা সোজা তার হৃদয়ে লাগলো। সে কিছু না ভেবে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল এবং তার ফোনও বন্ধ করে দিল, যাতে কেউ তাকে আটকাতে না পারে। সবুরকে হঠাৎ করে গায়েব হতে দেখে তার মা চিন্তিত হয়ে রিনাকে কল করলেন। তারপর কি? সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ল, কারণ সে জানে সবুরও তাকে কোথায় পাওয়া যাবে। দুই প্রেমিক নিজেদের হৃদয়ে অনেক অনুভূতি নিয়ে একে অপরের দিকে এগিয়ে চলেছে। অবশেষে সবুরও সেই জায়গায় পৌঁছে গেল যেখানে সে ছোটবেলায় রিনার সাথে বসে তারা দেখত। সে পুরনো স্মৃতিতে হারিয়েছিল। তখনই পেছন থেকে আওয়াজ এলো। যখন সবুরও ঘুরে দেখল, তখন রিনা তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি তার চোখের দিকে তাকিয়ে খুব আদর করে বলতে লাগলো, সবুরও চলো, এখন সব ঠিক করে নি। আমার সেই পুরনো বেস্ট ফ্রেন্ড ফিরে চাই। এবার সবুরও নিজেকে আটকাতে পারল না। সে রিনাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে তাকে বলতে লাগলো, রিনা, আমি আর শুধু তোমার বন্ধু হয়ে থাকতে চাই না। সত্যি কথা হলো, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। আমি মডেলিংও শুধু তোমার জন্য শুরু করেছিলাম, যাতে তুমি আমাকে দেখতে পাও। রিনা, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার হৃদয়ে কষ্ট দিয়েছি। আমি অনেক চেষ্টা করেছি তোমার থেকে দূরে থাকার, যাতে আমার ফ্যানরা তোমাকে কষ্ট না দেয়, কিন্তু আমি তোমার থেকে দূরে থাকতে পারিনি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এটা শুনে রিনার চোখ দিয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়ল। তার ভাঙা হৃদয় এক মুহূর্তে জুড়ে গেল। অবশেষে এই দুজন এক হয়ে গেল। ড্রামার হ্যাপি এন্ডিং হলো। বন্ধুরা, এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।